সামনে হাওড়া ব্রিজ আর ঠিক তার সামনেই ভূতনাথ, এই হচ্ছে ভূতনাথ মন্দির। আর সামনেই হচ্ছে শ্মশান, ঠিক আছে, ভূতনাথের মহা শ্মশান যাকে আমরা চিনি নিমতলা শ্মশান নাম। কি ভিড় ছিল, এই ভিড়ের ভিতর থেকে যেমন তেমন করে কিন্তু বেরিয়েছি, খুব ভিড়, ঘাম বেরিয়ে গেছে। এসেছিলাম ভূতনাথ মন্দিরে আর এত পরিমাণে ভিড়, সেই দর্শন করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। যাই হোক, কেউ কাভার নিয়ে টানছে, আবার কেউ শেষ যাত্রা করছে। তবে শেষ যাত্রাটা কেন বললাম, কারণ অনেক অহংকার শ্মশানেই ছাই হয়েছে। আর এখানে এসে দেখো কত মানুষের ভিড়, আর এই ভিড়ের ভিতরে কোথাও না কোথাও নিজেকে একলা মনে করছে। তাই তো কিছুদিনের মধ্যেই আমি কিন্তু কেদারনাথ যাত্রা শুরু করতে চলেছি। ঠিক আছে, আমি সাইকেল নিয়ে কেদারনাথ যাচ্ছি। সেটা হচ্ছে 7 তারিখে সকাল 8টার সময় হাবড়া থেকে শুরু করছে কিন্তু আমার যাত্রাটা। আর আজ যেহেতু সোমবার, ঠিক আছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই ভূতনাথ এসেছিলাম। আর এখানে এসে এত মানুষ, যাই হোক একটু মানুষজনের ভিতরেও থাকা ঠিক, নাহলে ডিপ্রেশনে চলে যাবো বাবা। ডিপ্রেশনে যাওয়া যাবে না, অল্প বয়স এখনো আমার। সামনে হাওড়া ব্রিজ আর ঠিক তার সামনেই ভূতনাথ, এই হচ্ছে ভূতনাথ মন্দির। আর সামনেই হচ্ছে শ্মশান, ঠিক আছে, ভূতনাথের মহা শ্মশান যাকে আমরা চিনি নিমতলা শ্মশান নামে। আর আজ তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই, হয়তো আমার সাথে একমত নাও হতে পারো, বাট যে জিনিসটা আমাকে মানে সত্যি খারাপ লাগে, কারণ সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গাকে আমরা কতই না শ্রদ্ধা করি, মা বলি বা অনেক কিছু, আমরা মন্দিরে কত যত্ন করে গঙ্গা জলটা নিয়ে রাখি, যে কোনো বাড়িতে অনুষ্ঠান, কোনো একটা কিছুর জন্য শুদ্ধ করার জন্য কিন্তু এই গঙ্গা জলটাই কিন্তু আমাদের প্রয়োজন, তাই না? কোথাও না কোথাও আমাদের ধর্মে বা মানুষ হিসাবে, ঠিক আছে, গঙ্গা জলকে আমরা মায়ের দরজা দিয়েছি। মায়ের দরজাটা কি এতটাই নিচু হয়ে গেছে যে আমরা জুতো চপ্পল পরে, ঠিক আছে, আমরা জুতো চপ্পল পরে আমরা গঙ্গায় নেমে যাচ্ছি, আর কত শ্রদ্ধা করে আমরা মন্দিরে তুলে রাখছি। যাক, খুবই ভালো লাগছে দৃশ্যগুলো দেখে আমার, মানে পাপ জাস্ট লিটারালি ভরে গেছে পৃথিবীতে ভাই, জাস্ট লিটারালি ভরে গেছে। অনেক কিছু, অনেক মানুষই আছে। আর শ্রাবণ মাস অনেকে হয়তো একমত না হতে পারে, তবে সেটা হচ্ছে শ্রাবণ মাস মানে গাঁজাখোরদের বলবে শিব ঠাকুরের প্রসাদ, সেটার কিন্তু আমি একদম একমত না, ঠিক আছে। তো আমি বলতে চাই শিব ঠাকুর কিন্তু বিষও খেয়েছিল, সেটা কিন্তু খেতে যেও না। যাই হোক, খুবই ভালো লাগছে, কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। যেতে যেতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।